আসসালামু আলাইকুম আমার ইউটিউবের আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আপনারা তো সবাই জানেন আমার একটা নতুন চ্যানেল খোলা হয়েছে ইউটিউবে, সাবিনার ডায়েরি। তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, সামনে গেলে সাবস্ক্রাইব করবেন, কোনো কথা নাই, উড়া দুরা সাবস্ক্রাইব করবেন। একটু রান্না বান্না করবো, চলেন কি রান্না বান্না করি আপনাদের সাথে শেয়ার করবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকে রাতের রান্না বান্না করবো, সেজন্য সব রেডি করে নিলাম। এখানে টমেটো দিয়ে মাছ ভুনা করবো, সেজন্য মাছগুলো ধুয়ে সুন্দর করে হলুদ মরিচ মেখে নিলাম। আর এখানে আদা রসুন জিরা বাটা হলুদ মরিচ নিয়ে নিলাম। আর আলু ভাজি করবো, সেজন্য এই যে আলু নিয়ে নিলাম। একটু মোটা মোটা করে আলু নিলে আলুগুলো অনেক সুন্দর করে মানে ভাজা ভাজা হয়, খেতেও কিন্তু মজা হয়। আর এই পাশে কিন্তু এই যে চাউল দিয়ে রেখে দিলাম ভাতের জন্য। তো চলেন রান্না করা শুরু করে দিই। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলগুলো তো গরম হয়ে গিয়েছে। এখন এই যে আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নিব। আগে একটা মাছ দিয়ে দিলাম, সবগুলো মাছ একসাথে দিব না, কারণ লেগে গেলে উঠতে চাইবে না। আর একটা মাছ পাশে দিয়ে দেই। 4 টুকরা মাছ তো 2 টুকরা করে করে ভেজে নিব মাছগুলো ভাজা। আর এই পাশে আলু ভাজি করবো, সেজন্য এখানে লবণ দিয়ে দিয়েছি। আর কালকে মাছ ভাজি করছিলাম তো সেই তেল আছে, সেই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব দিয়ে দিলাম। আলু ভাজি কিন্তু সিম্পলে মজা লাগে অনেক বেশি। এখন আলুগুলো দিয়ে দিব। আলুর কড়াই মনে ছোটো হয়ে গেছে, আর একটু বড়ো কড়াইতে দিলে ভালো হতো। এখন একটু হলুদ দিয়ে দিব। এখন সুন্দর করে একবারে নাড়াচাড়া করে আলুগুলো সুন্দর করে মিক্স করে একদম জোরে জাল দিয়ে যতটুকু পানি আছে সবটুকু শুকিয়ে নিব। কারণ আলুর মধ্যে পানি থাকলে পরে আলু নরম হয়ে যাবে, ভাজা ভাজা হবে না, আর খাইতেও মজা লাগবে না, আলু সব দেখলে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। সেই জন্য নেড়ে চেড়ে সবগুলো পানি শুকিয়ে নেব। আপনারা এইভাবে এই পদ্ধতিতে আলু ভাজি করবেন, অনেক বেশি মজা হবে। এই পাশে মাছের এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দেয়। এখানে যে আরেক পিঠে উল্টিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। এখন এই যে পেঁয়াজ দিয়ে দিব, মানে বাচ্চা কোলে করে নিয়ে কাজ করা বড় রিস্ক হয়ে যায়। মানে পেঁয়াজগুলোতে দিব, সেই মানে অ্যাবিলিটিও আমার মনে হাতে থাকে না। কি আর করবো, আপনারা একটু সাপোর্ট করবেন। বাচ্চা কোলে নিয়ে কাজ করা অনেক রিস্ক হয়ে যায়, বুঝছেন? আম্মা করে সবাই একটু সাপোর্ট করবেন ভিডিওটি সামনে গেলে। পেঁয়াজগুলো ভেজে নিই। পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এখন এখানে একটু জিরা বাটা আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিলাম, হলুদ মরিচ দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নেবো। আর এদিকে তো আলু ভাজি একটু সুন্দর মতো হয়ে যেতেছে একদম। আমি কিন্তু আলুর মধ্যে ডাকনাও দিই নাই, কি সুন্দর করে এমনিতে দেখেন ভাজা ভাজা লো হিটে ভাজা ভাজা হয়ে যেতেছে। তো আলু ভাজি করার সময় এভাবে ডাকনা দিবেন না। তারপরে হচ্ছে মানে পানি যেন না থাকে, তাহলে কিন্তু আলুটা খেতেও মজা হয় আর সুন্দর হয়। এই যে দেখেন একটার সাথে একটা লাগে না, কি সুন্দর জুড়ে জুড়ে আলু ভাজি। আগুনে কষানো হয়ে গেলে এখন এই যে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু নাড়ে ছেড়ে এই যে মিশিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিব। এই যে দিয়ে এখন অল্প একটু পানি দিব, কারণ ভুনা ভুনা করবো তো বেশি পানি দেওয়া যাবে না। আজকে মাছ ভুনার মধ্যে জল রাখবো না, একদম টমেটো দিলাম তো বেশি করে, একদম শুকনা শুকনা করে ভুনা করে নেব, হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব, সুন্দর মতো হয়ে যাবে। তেল মশলা যত কম খাইতে পারেন তত কিন্তু শরীরের জন্য ভালো। রেডি হয়ে গেল আমার মজাদার এই যে একদম ভাজা ভাজা ঝুরঝুরে আলু ভাজা। এই আলু ভাজি দিয়া যদি সুন্দর মতো 1 প্লেট ভাত খাওয়া যায়, মানে অনায়াসে তৃপ্তি করে খাওয়া যাবে 1 প্লেট ভাত। এই যে আর রুটি পরোটা তো কি বলবো, এত মজা। তা আপনারা এভাবে দেখে আপনারাও বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। দেখছেন একটার সাথে কিন্তু একটা একবার লাগে নাই, ভাঙ্গেও নাই লাগেও না। এই যে তো যদি ভিডিওটি ভালো লাগে আমাদের পেজে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আলু ভাজিটি নামিয়ে রেখে এখন ভাত বসিয়ে দিলাম। ভাতগুলো সুন্দর মতো হয়ে যাবে। আর তরকারির পাতিলে ভাত বসাইলাম, কেউ আবার কিছু বলবেন না, কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাড়াতাড়ি জাল চলে আসবে। কারণ সিলিন্ডারের বোতল তো অনেক সময় লাগে ভাত বলক আসতে। তো এখানে এই যে মাছগুলোও এখন বলক এসে গেছে। বাচ্চা আছে, তারা আসলে কোনো কিছুই ঠিক মতো করতে পারে না। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো। এই যে আলু ভাজি, ভাত, তারপর হচ্ছে মাছ বোনা। ছোটো বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে সব কাজ কিন্তু একা হাতেই গোছায় রাখতে হয়। আপনাদের ভাইয়া চাউল আনছে, ভাতগুলো না পোলাও চাউলের মতো দেখেন, মানে
রান্না করতে জানলে অনেক সুন্দর ঝুরঝুরে হয়, আর যদি রান্না করতে না জানলে তাহলে কিন্তু ভর্তা হয়ে যায়।